যাচ্ছে। ইয়েস গাইস, ঠিকই শুনেছেন। আজকে আমরা চলে যাচ্ছি আমার প্রিয় ফুড লাভার বর্ণা ভাবির শ্বশুর বাড়িতে। এতদিন দেখেছেন যে রাজশাহীতে বর্ণা ভাবির বাসায় যাই আমি, সে আমার বাসায় আসে, বাট তার শ্বশুর বাড়িতে কখনো যাওয়া হয়নি। চলুন আজকে ঘুরে আসি আমরা। সকাল সকালে যে সুন্দরভাবে রেডি হয়ে আজকে আমরা চলে যাচ্ছি ফুড লাভার বর্ণার বাসায়, মানে ফুড লাভার বর্ণার শ্বশুর বাড়ি। ওদের গ্রামের নাম কি জানো? পলাশ বাড়ি। পলাশের নাম অনুযায়ী পলাশ বাড়ি নামকরণ মনে হয় করা কিনা, আসলে ও তো ভাবর নাই। দেখে আজকে যে আসলে গ্রামের অবস্থা কি। চলো আমরা আজকে কোথায় যাচ্ছি? গ্রামে এসে আত্মীয় বাড়ি যাওয়ার সময় কি নিয়ে যাব এটা নিয়ে বেশ একটা বিপদে পড়ে যেতে হয়। কজ শহরের মতো তো এখানে মিষ্টি ফলমূল এত বেশি অ্যাভেলেবেল না। তারপরও খুঁজে খুঁজে পলাশের পছন্দের সন্দেশ ফলমূল নিয়ে নিলাম। এখন আমরা সোজা চলে যাব পলাশের বাড়ি, পলাশ বাড়িতে। পলাশ বাড়ি যাওয়ার সময় যেই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে রাস্তা। মেইন রোড থেকে পলাশ বাড়ি মোটামুটি 17 কিলোমিটার দূরে, বাট পুরো রাস্তাটা যে এত জোস ছিল। সব থেকে ভালো লেগেছে যে গ্রামের রাস্তা হলেও পুরো রাস্তাটা ছিল একদম ছায়া, আর এত বেশি রোদ ছিল আজকে। যদি এই রাস্তাটা এত সুন্দর না হতো তাহলে হয়তো এত আরামসে যেতেও পারতাম না। তোমার অনুভূতি বলো আমাকে। আমি অনেক এক্সাইটেড। ফুড লাভার বন্যা ভাবির বাসায় যাচ্ছে। গ্রামের রাস্তা প্রকৃতি সবকিছু এনজয় করতে করতে ফাইনালি চলে আসলাম। সামনেই দেখি পলাশ দাঁড়িয়ে আছে, আর বাসায় আসতে না আসতেই তো বর্ণা ভাবি এক গাদি খাবার ধরিয়ে দিয়ে গেছে। নাস্তা শেষ করতে না করতে মেইন কোর্সের খাবার চলে আসলো, আর লাঞ্চে এতগুলা খাবার দেখে আমি তো পুরো অবাক। আমি খুব শর্ট টাইমের মাঝে বলেছিলাম যে আমি আসবো, বাট এত শর্ট টাইমের মাঝে তারা এত কিছু রান্না করে ফেলবে এটা আসলে এক্সপেক্ট করি নাই। শহরের মতো কিন্তু গ্রামে সবকিছু এত বেশি সহজলভ্য না। গ্রামে একটা মেহমান আসে তাদেরকে কিন্তু বেশ ঝুঁকি ঝামেলা পোহাতে হয়, কজ গ্রামের বাজারে চাইলেই সব খাবার সহজে পাওয়া যায় না। বর্ণা ভাবির ভিডিওতে আমি এই 2 তলায় এই হাঁস মুরগির ঘর দেখেছিলাম, ভাইরাল হয়েছিল, কিন্তু ভাবির এই ভিডিওটা অনেক। তো আজকে আমি সামনাসামনি রান্না দেখাবো। এই যে হাঁস, এই যে উপরে হাঁসের বাচ্চাগুলো একটু দেখাবো, মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা দেখাবো ওই তো ভিতরে। এখানে রাজহাঁস, ও মা আমার খুব পছন্দের জিনিস রাজহাঁস, জানো? এইগুলো সেদিন পলাশ কিনে নিয়ে আসছে রাজহাঁসগুলো। আমার খুব পছন্দ রাজহাঁস। এখন এগুলো মাখিয়ে খাওয়া হবে, সেজন্য যাচ্ছি। চলো কই নিয়ে যাই দেখি। এই বাসাটা আমি বলবো অলমোস্ট মাঠের মাঝেই, আর বাসার লোকেশনটা এত সুন্দর যে এক সাইডে চলে গেছে নদী আর এক সাইডে চলে গেছে বিল। আজকে আমরা মাঠের মাঝে বসে আম মাখা খাবো, আর সেজন্যই আমরা চলে যাচ্ছি মাঠের মাঝে। আমি অ্যাকচুয়ালি জানতামও না যে তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে চলে আসলাম একটা মাঠের মাঝে, আর এখানে বসে আজকে আম মাখা খাবো সবাই মিলে। আর সেজন্য বর্ণাভাবে আম ছিলতে ছিল, আর আমি অ্যাকচুয়ালি বিচি ছাড়িয়ে রাখতেছিলাম। কাজ করতে যে বরঞ্চ ভাবির কাজ বারবার বাড়াচ্ছিলাম। এই বছরে ফার্স্ট টাইম কাঁচা আম খাচ্ছি, আর আমার মুখে এত বেশি পানি জমে ছিল আমি আর কি বলবো। এখন ভয়েস দিতে যেও আমার মুখ ভর্তি পানি চলে আসছে, মনে হচ্ছে কি যে এখনই আমি কিছু আম খাই। বাট দুঃখের বিষয় আমার কাছে এখন আম নাই। শিয়ালের কাছে মুরগি পোষানে দিলে সেই মুরগি কি আর আপনি পাবেন? ঠিক সেরকম আমাকে দিয়েছে আম মাখাইতে দিতে, আর এদিকে আমি খেয়েই যাচ্ছি। এই কচি কচি টক আম কি যে মজা লাগতেছিল, লবণ দিয়ে খেতে, লবণ ঝাল। এই ভিডিও দেখতে যে আমার এখন আবার মুখে বারবার পানি আসতেছে, আর আমি বারবার পানি গিলতেছি। প্লিজ কারোর বাসায় খাওয়ার মতো আম থাকলে আমাকে এখনই সেন্ড করে দাও, আর না হয় আমাকে দাওয়াত দাও প্লিজ প্লিজ প্লিজ। যাই হোক, অনেক দিনের প্ল্যান আজকে সাকসেসফুল হলো। অনেক দিন ধরে চাচ্ছিলাম বর্ণাভাবির শ্বশুর বাড়িতে আসবো, ফাইনালি চলেই আসলাম আজকে। অনেক ভালো সময় কাটিয়েছি, এবার ঈদের বেস্ট টাইমটা কাটিয়েছি আজকে। শেষমেশ বর্ণাভাবি লোভ সামলাইতে না পেরে তো আমের চমুরি দিয়ে দিয়েছে, আর আমের মাখার এই ঝোল মাখাটা কিন্তু অনেক মজা লাগে। আসার আগ মুহূর্তে আবার নাস্তা পানি, এটা দেখে তো আমি টোটালি শকড। কজ এত খাওয়ার পরে অ্যাকচুয়ালি পেটে আর জায়গায় নেই কিছু খাওয়ার। বাসায় চলে আসার আগ মুহূর্তে দেখি তিশা ভাবি এবং সুমন ভাইয়া এতগুলো নাস্তা পানি রেডি করে বসে আছে। আচ্ছা বলে নেই, তিশা ভাবি হচ্ছে বর্ণা ভাবির আরেক যা। তিশা ভাবি খুবই লক্ষ্মী একটা মেয়ে, অ্যান্ড আমি পার্সোনালি তাকে অনেক পছন্দ করি। আর এই যে সাদামাটা ছেলেটা দেখছেন, এটাই হচ্ছে তিশার হাজবেন্ড। ভাইয়া আপনি যে সন্দেশটা খাচ্ছেন এটার নাম কি বলেন তো? এই সন্দেশের নাম হচ্ছে প্যারা সন্দেশ, যেটা আপনারা সবাই মিলে আমাদের দেন। মানে সন্দেশের নাম যখন পুরো দিনটা অনেক এনজয় করেছি। এখন তো চলে যাওয়ার পালা, বাট তারা তো আমাদেরকে যেতেই দিচ্ছিল না। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়। ইনশাল্লাহ আবার আসবো, বিশেষ করে আন্টির হাতের মাছ ভাজি খেতে আমি আবারও আসবো পলাশদের বাসায়। এন্ড সম্পর্ক মেনটেন করতে গেলে তো যাওয়া আসার মাঝে থাকতেই হবে। আবারও গ্রামে সে সুন্দর রাস্তা ধরে আমরা যাতায়াত শুরু করলাম। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।